এই কি আরম্ভ করেছে? আওয়াজ বন্ধ করে। এখানে দাঁড়িয়ে আছে যারা, এদের না বসলে আওয়াজ বন্ধ হবে না ভাই। যেখানে আছেন ওখানে হয় কিছু পিছিয়ে বসেন, না স্যান্ডেল নেই কারো, স্যান্ডেল নিয়ে বসা লাগবে ভাই। এখানে তার ভিজে হ্যাঁ শুকনা আছে, বসেন ভাই বসেন। এই আপনারা কি মূর্তি নাকি? কয়বার বলবো বসেন? এক কথা 14 বার বলা লাগে। এই বিদায় কতবার বলা হয় এদেরকে আমি আসার সঙ্গে সঙ্গে বসে পড়বেন, তাড়াতাড়ি বসে, আবার দাঁড়াই। এই ওখান থেকে চেয়ার মেয়ার বন্ধ করেন, চেয়ার মেয়ার সারি দেন, চেয়ার সারি দিয়ে নিচে বসেন। দেন দেন, পেছনে মানুষের ডিস্টার্ব হচ্ছে না? এই ভাই এই দাঁড়াইছেন কেন? এখানে দাঁড়িয়ে থাকে যাবে। ঠিক আছে ভাই, আর কথা বলা যাবেন, 1 ঘন্টা নিস্তব্ধ হয়ে যান। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاؤكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاؤكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফে বাসীর এরা বোঝেনি তো
আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া, খোকসা থানার অন্তর্গত সমসপুর ঈদগাহ ময়দানে যুব সমাজের উদ্যোগে মাত্র 3 দিন আগে অনুষ্ঠানটা নিয়েছে তারা। 3 দিনের ভেতরে আপনারা এতগুলো মানুষ এক জায়গায় কোরআনে কারিমের মহাব্বতে রাসূলুল্লাহর ভালোবাসায় এসে এই জায়গায় হাজির হয়েছে নাকি বিরানে? সুতরাং যুবকদের এই মহতী আয়োজনে যারা সাড়া দিয়েছেন, ঐতিহাসিক সিরাত মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, মুরব্বী মানুষ মনে হয়, হাফেজ মাওলানা আনিসুর রহমান হালকা। এখানে বিশেষ অতিথি হিসাবে যারা আলোচনা রাখলেন, হাফেজ মাওলানা মুর্শিদ আলম, শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই। উপস্থিত আছেন আমলাবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক, হাজারো হাফেজের উস্তাদ, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান হাফেজ আব্দুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। উপস্থিত আছেন চুয়াডাঙ্গা থেকে এসেছেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। এ মাহফিলের বরেণ্য যুবক সদস্য যারা, এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে নবীজির সিরাত, তার জীবনী আমাদেরকে শোনানোর জন্য ব্যবস্থা যারা করে দিয়েছে, ওদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো কবুল করেন। যেহেতু সিরাত মাহফিল লিখেছে, আমরা তার সিরাত নিয়েই কথা বলবো। আমার আজকের আলোচনার বিষয় সাবধান, আশ্চর্যবোধক চিহ্ন আছে। এরপরে হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। এই বিষয়টা বোঝা গেছে কিনা বলেন তো? কি বললাম? সাবধান। এরপরে আশ্চর্যবোধক একটা চিহ্ন দেওয়া আছে, বিস্ময় সূচক একটা শব্দ দেওয়া আছে। এরপরে আসল বিষয়, কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং আপনাকে এখানে আজকে খোরাকি নিয়ে যাওয়া লাগবে। আমরা ক্লাস আকারে 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। 1 ঘন্টার ভেতরে এমন কিছু আমরা ডেলিভারি দিতে চাই, এমনকি আমরা রিসিভ করতে চাই, এটা নিয়ে আমাদের বাকি যতদিন বাঁচি এর উপরে যেন চলতে পারি ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, ইসলামী ছাত্র শিবিরে যারা আছে, চরমনাই পীরের মুরিদ যারা, শুধু তাদের জন্য নাকি? বলেন বলেন। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, তাদের জন্য আজকের আয়োজন। এই ছেলে, গল্প করো মানে? যেহেতু সবাই মিলে আমরা এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করা লাগে সবকিছুর আগে কার? আর আমরা যেটা বিশেষ করে বাংলাদেশে বুঝি, প্রশংসা মানে আদায়ের সিস্টেম আমরা জানি অনেকে, যে বলতে হয় যে আলহামদুলিল্লাহ হয়ে গেল না। কোরআনে কারীম জানিয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জন্মের পর থেকে আয়াত শুনছি, পড়ছি, কোনদিন ভেবেছেন এই আয়াতটা নিয়ে? আল্লাহ পাক কতগুলো তাকিদ দিয়েছেন আয়াতের ভেতরে। উনি তো এমনিতে আমাদের মতো সরাসরি বলতে পারতেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম দিয়েছেন, লামে তাকিদ নুনে সাকিলা। যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, মাস্ট বি, ওর জীবনে ওই নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করবই। শুধু করব বললেন, এখানে লামে তাকিদ নুনে সাকিলা দেওয়া লাগতো না, আমি এমনি বুঝে ফেলতাম, আমি নিজে অর্থ করতে পারতাম। 2টা তাকিদ দিয়েছেন আল্লাহ, মাস্ট বি, তিনি এটা দেবেই যদি শুকরিয়া আদায় হয়। এখন আমার প্রশ্ন, শুকরিয়া আদায় করতে হলে কি করা লাগে?
শুকরিয়া যদি কোনো বিষয়ের দুনিয়াতে আপনি আদায় করতে চান, কমপক্ষে 3টা শর্ত দুনিয়ায় মানা লাগবে। 1 নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ, এটা নিয়ামত। আমার তো মনে হয় আমার জন্মের পর থেকে এই 33 বছরের ভেতরে 12 সাল থেকে আমি এই ময়দানে কথা বলি, বিশেষ করে এলাকার বিভিন্ন গ্রামে আসলেও এই জায়গায় আসি নাই। 12 সাল থেকে 25 সাল হয় মাত্র 13 বছর, তার ভেতরে 3 বছর ছেলে, 10 বছর। আর এই 10 বছর যারা দায়িত্বে ছিল, আমির হামজা না, আমির নাম শুনলেও 144 ধারা জারি করত। হামজা তো আরো ঝামেলা। সেই হিসাবে বলছি আজকে একটা নিয়ামত। 3 দিনের আয়োজনে এতগুলো মানুষ এমনিতে আসে নাই, আজকে এটা আমাদের জন্য বলেন মুখে স্বীকার করে নিয়ামত। বলেন বলেন। 2 নম্বরে শুধু স্বীকার করলে হবে না, আপনার অন্তরের ভেতর একটা আনন্দ লাগবে। এই আনন্দের চিহ্ন কি? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অবশ্যই আল্লাহর দৃষ্টিতে ঈমান আছে তাদের ভেতরে। আবার বলছি, অবশ্যই আল্লাহর দৃষ্টিতে ঈমান আছে তাদের ভেতরে। তারাই শুধু আল্লাহর দৃষ্টিতে ঈমানদার বলে দাবি করতে পারে। আমি কেন রিপিট করলাম? এই যে শব্দটা আল্লাহ আরম্ভ করেছেন ইন্না দিয়ে, বলতে পারতেন ইন্নাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মাঝখানে মা লাগিয়েছেন কেন? যারা আরবি গ্রামার বোঝে, আমি যতটুকু বুঝেছি, মা শব্দ যদি ইন্নার পরে ব্যবহার করা হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, এই জন্যে, এরকম অর্থ আছে। আপনি দেখেন আরবি গ্রামার খুলে প্রায় 12-13টা অর্থ পাবেন, সব এইরকম। আল্লাহর দৃষ্টিতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ঈমানদার তারা। ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয়, ওই মানুষগুলোর অন্তর আত্মা কেঁপে ওঠে। এখানে ওয়াজিলাত কুলুবুহুম এই শব্দের ব্যাখ্যায় তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার অন্তর যে কেঁপে ওঠে এর চিহ্ন কি? এই আওয়াজ করা যাবে না। আপনার অন্তর কেঁপে ওঠে এর চিহ্ন কি? রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, ইলা আখিরি আয়াত। সূরা মায়েদার ভেতরে এসেছে, 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠায় আছে। নবী, আপনি যখন কোরআনে কারীম শোনাবেন, আপনার উপরে যেটা নাজিল হয়েছে এটা যখন মানুষ শুনবে, যারা উপলব্ধি করতে পারে, যারা বুঝতে পারে, আপনি দেখবেন মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটাকে আপনাকে বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। আপনি যখন অনুধাবন করবেন যে কি বলতে চায় আর আমি কি করি, মনের ভেতরে যখন একটা উতাল পাতাল শুরু হবে, আপনি মনের অজান্তেই কখন কাঁদতেছেন নিজেও টের পাবেন না। আপনার এই দৃশ্য যদি তৈরি হয় তাহলে কিছু চিহ্ন আপনাকে এখনই দেখা যাবে ভেতরে। 1 নম্বরে শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে গেছে। দেখেন তো আপনার দিকে তাকিয়ে, যদি মনে হয় যে হ্যাঁ পশমগুলো সব খাড়া হয়ে গেছে। 2 নম্বরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এখানে কাপ ধরবে। 3 নম্বরে আপনার মনের ভেতরে একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই বিষয়গুলো যখন আপনার 3.5 হাত বডির ভেতরে আপনি পাবেন, আপনি মনে করবেন মাস্ট বি আপনি অন্তরে শান্তি পাচ্ছেন।
তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের শর্ত কয়টা বললাম? তিনটা। বলেন বলেন। এক নম্বরে মুখে স্বীকার করা না, এক এরকম ছাত্র এখনই ভুলে যাচ্ছে। মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ সমস্পরে আজকের এটা নিয়ামত। বলেন বলেন। দুই নম্বরে আপনার মনের ভেতরে একটা অনির্বাচন সুখ আপনি অনুভব করবেন, যেটা অন্তত আমি পাচ্ছি। সবাই পাবে না, পাবে কারা? কোরআনে কারীম জানিয়েছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাই ইউনিব। ইউনিব না ইউনিব এর উপরে পেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতের শেষের অংশে এটা জানিয়েছেন, আমি কাদেরকে দিয়ে এই আনন্দটা উপভোগ করাবো জানো? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, যাকে আমি আল্লাহ আমার দ্বীনের জন্য নির্বাচিত করি। ইয়াজতাবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা, পছন্দ করা, মনোনীত করা, সিলেক্টেড করা। আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এই যে সিস্টেমটা আল্লাহ দিলেন ইয়াজতাবি, ইজতিবা মানে মনোনীত করা, নির্বাচিত করা। এই নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম নির্বাচন। নির্বাচন ছাড়া যদি কেউ নিজে নিজেই নির্বাচিত হয়ে বলে আমিও, এতদিন যেটা ছিল এটাকে আগামীতে আবার চলতে দেবেন? কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে না? আজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। শুধুমাত্র হুয়াজতাবাকুম পর্যন্ত আল্লাহ আয়াত সেট করে দেননি, শেষ না। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন, মনোনীত করেন, পছন্দ করেন, সিলেক্ট করেন, এই মানুষগুলো যদি সত্যি আল্লাহর নির্বাচিত হয়ে যায়, এরা দিনের উপরে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসবে, এই বাধা বিপত্তি আল্লাহ নিজের পক্ষ থেকে সব সরিয়ে দেবে। এখানে হুয়ার ফাইল সরাসরি আমার আল্লাহ নিজে, এখানে কর্তা দুনিয়ার কেউ না। সুতরাং এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে। আর যারা দিনের জন্য মনোনীত, যাদের জীবন মান প্রাণ সব তারা উৎসর্গ অলরেডি করে দিয়েছে, যারা এই কথা বলে ময়দানে নেমেছে, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা এই কথা বলে মাঠে নেমে পড়েছে, আর নেমে পড়ে কখন? আপনি আমি তো নামতে পারি না, আমাদের পেছনে বিভিন্ন রকমের ঝামেলা লেগেই থাকে, অথচ আমার মতো মানুষে কিন্তু দিন কায়েমের জন্য অলরেডি সব দিয়ে নেমে পড়েছে। যত বাধা বিপত্তি আসুক, যত রকমের উল্টা পাল্টা গালি গালাজ কথাবার্তারা, মিথ্যা তহমত তাদের উপরে দেওয়া হোক, এই মানুষগুলোকে কিন্তু ফেরানো যায় না। বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। কোন তিরস্কারকে তারা পাত্তা দেয় না। এটা আমি এই শব্দটা বোঝাতে এতক্ষণ পর্যন্ত পেঁচাচ্ছি। আল্লাহ পাক যাকে নির্বাচিত করেন তার দ্বীনের জন্যে, মাস্ট বি এই লোকটা বিপদে পড়লে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, জাআলার ফাইল সরাসরি আল্লাহ নিচে, এখানে কর্তা অন্য কেউ না। আল্লাহর কসম, কোরআনের উপর আমার 100 ভাগ বিশ্বাস আছে,
এই পৃথিবীতে সত্যি কোরআনের জন্য, দ্বীনের জন্য আল্লাহ পাক যাকে নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, এরা যদি দ্বীনের উপরে চলতে গিয়ে কোনো মুসিবতে পড়ে, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ এই কাজ করার সুযোগ দেয়। সুতরাং এই দেশে যারা দ্বীন কায়েমের জন্য মন থেকে চেষ্টা চালাচ্ছে, এরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, ষড়যন্ত্রে পড়লে সরাসরি রক্ষা করবে কে? আপনি যতই চেষ্টা করেন জীবনও আপনার মিশন সফল হবে না। আপনি ষড়যন্ত্র করবেন হয়তো 5 দিক থেকে। আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করে, আমি আল্লাহ সর্বোত্তম কৌশলী। সুতরাং আজকে এই দেশে যারা সত্যিই মন থেকে দ্বীন কায়েমের জন্য নেমে পড়েছে, আপনি যতই তহমত তাদের নামে লাগিয়ে দেন না কেন, আপনার পেছনে শয়তান 5টা জাল যদি বিছিয়ে রাখে, এগুলো ষড়যন্ত্রের। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য বাঁচাতে 10টা রাস্তা খুলে দেবে। ডাকসু নির্বাচন থেকে শুরু করে এই দেশে যতগুলো জায়গায় মন থেকে যারা সত্যি আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বিভিন্ন রাস্তায় চেষ্টা চালাচ্ছে, তাদের পেছনে কত রকমের ষড়যন্ত্র আপনি চিন্তা করে দেখেন। জীবনে যেটা সে কল্পনা করে নাই সেই দোষ তাদের উপরে দেওয়া হচ্ছে। আপনি দোষ 5 দিক থেকে দিয়ে কি করবেন? এই দোষ মোকাবেলা করে তাকে সঠিক জায়গায় রাস্তায় পৌঁছিয়ে দিয়ে 10টা রাস্তা খুলিয়ে দেওয়ার মতো শক্তি আল্লাহর আছে। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি সত্যি ফিরে আসতে চায় মন থেকে, আল্লাহ তাকে বসিয়ে রাখে না, দ্বীন কায়েমের জন্য তাকে আল্লাহ সিলেক্টেড করে, তাকে নির্বাচিত করে, তাকে পছন্দ করে। এই জন্য আমরা মনের ভেতরে আনন্দ সবাই নিয়ামতের শুকরিয়া হিসাবে আপনি পাবেন না, আপনাকে আল্লাহ নির্বাচিত করা লাগবে। এই জন্য আমার ভেতরে যে আনন্দ এখন পাচ্ছি, এই 33 বছরও অন্তত কত জায়গায় তো গেছি, আজকে একটু আনন্দ বেশি পাচ্ছি। এই কারণে জায়গায় বহু বাধা উপেক্ষা করে আজ আল্লাহ ওপেন করে দিয়েছে। বাংলাদেশে এখন 18 কোটির উপরে মানুষ, মাত্র 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হোক। এই আয়াত অনুযায়ী এই 7 কোটি 20 লক্ষ মানুষকে আল্লাহ নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, তাদেরকে দিয়ে আল্লাহ দ্বীন কায়েম এই জমিনে করাবে। শুধু করাবে না, এই যে ইন্না মা আছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হবেই হবে, তবেই তবে, এটাই এরকম অর্থ আসবে। আল্লাহ যেখানে শব্দ চয়ন করছে নাকি ইয়ারকি মারার জন্য? সুতরাং নিয়ামতের শুকরিয়া আদায় শুধু এই মুখ পর্যন্ত, হোসাইন হুজুরের মতো এ পর্যন্ত খেয়ে একটা ঢেকর দূরে বললেন আলহামদুলিল্লাহ হবে, এটা একটা মাধ্যম, শব্দ একটা। আপনাকে প্রথমে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আল্লাহ। 2 নম্বরে আপনার মনের ভেতরে একটা আনন্দ অটোমেটিক আসবে। 3 নম্বরে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ যেটা বলেছেন ওইভাবে তারে ব্যবহার করা। শর্ত কয়টা? তাহলে আজকের এটা যদি নিয়ামত হয়, আমরা 1 নম্বরে স্বীকার করি কিনা? বলেন বলেন। 2 নম্বরে আমরা মনের ভেতরে অন্তত আমরা সবাই না পেলেও কিছু মানুষ অন্তত আনন্দ পাচ্ছি। কারা পাচ্ছেন দেখি? এই আন্দাজ হাত তুলবেন না, আমি কিন্তু বুকে হাত দিয়ে দেখবো। দেখেন তো, ঠিক আছে। কার সাথে কথা বলছিলে? তুমি হাত না তুলে কি কথা বলছো? ওর মুখে হাত দিয়ে দেখেন, দেখেন নড়ছে কিনা। 3 নম্বরে কি বললাম? যে এখান থেকে যেটা পাওয়া যাবে এই নিয়ামতটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি কাজে লাগাবেন। কি পাওয়া যাবে? ওই যে বললাম না, সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন। এটা আজকে আমরা নিয়ে যেতে চাই। বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যে জায়গায়
ওখানে কিন্তু কিয়ামত পর্যন্ত তিনি থাকেননি, কারণ তারা এই নিয়ামতের কদর করে নাই, দাম দেয় নাই, শুকরিয়া আদায় করে নাই। অথচ যে মানুষগুলো তাকে সানন্দে গ্রহণ করেছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে সেই মদিনায় রেখে দিয়েছে। অনেকে মদিনায় জন্ম নিয়েছিলেন, কোথায় বলেন বলেন? যেখানে জন্ম নিলেন সেখানেই তো থাকার কথা, কিন্তু এই মানুষগুলো তার গুরুত্বই দেয়নি, তাকে দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে। অথচ যারা সানন্দে গ্রহণ করেছিল সেই জায়গাটা এখন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়ে দাঁড়িয়েছে। কি একটা আলাদা প্রশান্তি পাওয়া যায় সেখানে গিয়ে। লক্ষ লক্ষ মানুষেরা নবীকে শুধু সালাম দেওয়ার জন্য। আপনি যারা হজ করে, হজের বিধান জানে, জিজ্ঞাসা করে দেখবেন মক্কাতেই কিন্তু হজের যত ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, সব শেষ, একটা কাজও নেই মদিনায়। এরপরও পৃথিবীর 257টা দেশ থেকে মানুষ যায়। এইটা আমি 11-12 দিন আগে এসেছি, না 14 দিন। প্রায় এখন 27 লাখ মানুষ মক্কা মদিনায় এখন চলাফেরা করছে সরকারি শরীফে। এতগুলো মানুষ এরা শুধু মক্কায় ঘোরাফেরা করে হজের যে কাজ আছে, নফল হজ, ওমরা হজ শেষ হয়ে যায়, মদিনায় যাওয়া লাগে না। অথচ 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মানুষ লক্ষ লক্ষ সবাই যাচ্ছে মদিনায় অন্তত নবীকে একবার সালাম দেওয়ার জন্য। মদিনার মানুষেরা যদি ওই সময় আনন্দে গ্রহণ না করত, নবীজি যদি ইন্তেকাল করতেন মক্কায়, কিয়ামত পর্যন্ত মদিনায় আমাদের যাওয়ার আর দরকারই ছিল, বলেন? সুতরাং আমরা যে আয়াত পড়েছি, আয়াতে এবার যাব, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এখান থেকে আসবে। আমি আবার বলছি, সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন? রবিউল আউয়াল মাস, এটা কালে রসুলের জীবনী শোনান। কি শুনবেন? রসুলের জীবনী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে মাসে এসেছিলেন আমরা সবাই জানি, সেই মাসের নাম রবিউল আউয়াল মাস। হয়তো মতান্তর আছে তার জন্মের তারিখ নিয়ে, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখ বলে। আমরা যেহেতু ওই সময় ছিলাম না, ঐতিহাসিকদের লেখা পড়ে আমরা এতটুকু জানি 12 তারিখও সঠিক, 9 তারিখও সঠিক। আমার মনে হচ্ছে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 2 তারিখে নবী জন্মগ্রহণ করলো কি করে? তার আপনি সঠিকটা বলেন তো দেখি। আমি যদি হাফেজ আব্দুল্লাহ সাহেবকে বলি যে 12 কত হলে হয়, উনি যদি বলে 6 আর 6 12 হয়, হয়নি? বলেন বলেন। হোসাইন হুজুরকে বললাম 12 কত হয়, বলছে 10 আর 2 12 হয়, হয়নি? আমার টার্গেট হচ্ছে জন্ম। রবিউল আউয়াল মাসে উনি এসেছিলেন কোন তারিখে, ওইটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এই মাসে আল্লাহ তাকে পাঠিয়েছেন, এই মাসটার ভেতরে কি আছে। আর রমজানুল মুবারকে যেহেতু কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন এই নবীর উপরে, রমজান তো আগেও ছিল, পৃথিবীতে কোনো মর্যাদা মূল্য কিছুই ছিল না, শুধুমাত্র নবীর উপরে রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে এত মর্যাদা বেড়ে গেছে। রবিউল আউয়াল মাস আগেও ছিল, কোনো মর্যাদা, কোনো দাম মূল্য ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এ মাসে আসার কারণে এ মাসটার দাম আমাদের কাছে অনেক বেড়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র নবীর এই জন্ম রবিউল আউয়াল নিয়ে আনন্দ করলে হবে না। এই জন্ম থেকে শুরু করে 63টা বছর পার করে আবার এই রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছিলেন। তার মানে পুরা 63 বছর এবার আপনাকে আগে জানা লাগবে। শুধু জন্মের ইতিহাস পড়ে যদি আপনি শেষ করে দেন, ওইটার আরবি নাম হবে মিলাদুন, যেটাকে আমরা মিলাদ বলে জানি। রবিউল আউয়াল মাস যেহেতু এখন এসেছে, অনেকে বিভিন্ন ভাবে পালন করছে। এই যে চট্টগ্রামের চনতি ময়দানে 19 দিন ব্যাপী একাধারে নবীর এই জীবনী আলোচনা হবে। সেখানে এক দিন এক একজনকে দিয়েছে, 19 দিন একাধারে তারা আয়োজনে সম্পৃক্ত। আমার 18তম দিনে দিয়েছে নবীজির বৈপ্লবিক জীবন।
নবীজির বিপ্লব বলে একটা জীবন ছিল, ওই জীবনে কি কি করেছিলেন ওইটা আমারে বলা লাগবে ওই দিন। সহজ সরল ভাষায় সহজে যেন মানুষকে বিশ্বনবীর ওই জীবনটা শোনাতে পারি, বলে না আমি। আজকে তো আর বৈপ্লবিক জীবন না, আজকে আর একটা নিচ্ছি। আমার মূল কথা হচ্ছে শুধু রবিউল আউয়াল আসলে আমরা মিলাদ শরীফ পড়বো, জিলাপি খাবো, খিচুড়ি খেয়ে শেষ করে দেব নাকি? মিলাদ যেমন আপনি পড়েন, আমি নিষেধ করি না, এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি মাস্ট বি মিলাদের সাথে সিরাত মানতে রাজি আছি। সে আয়াতই পড়েছি আজ সূরা আরাফ 35 আর 36 নম্বর আয়াত। আমি আবার সাবজেক্টটা বলছি, সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন। এটা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। মরণের পরেই যে 3টা প্রশ্ন, তার 3 নাম্বার প্রশ্ন এইটা। বিশ্বনবীকে আপনাকে দেখিয়ে বলা হবে মান হাজার রাজুল, এই লোকটাকে। আপনি যদি সত্যি এই রবিউল আউয়াল মাসে সিদ্ধান্ত নিতে পারেন যে নবী বাদে আমি কারো আদর্শ মানি না, কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু সিদ্ধান্ত নিয়ে যদি এই প্রশ্নবোধক চিহ্ন আজ আপনি মিটিয়ে দিতে পারেন, কসম আল্লাহ, কবরে যাওয়ার পরে আপনি দেখেই বলে ফেলবেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি শুধু রবিউল আউয়াল আসলে আপনি মিলাদ পড়ে শেষ করে দিয়েছেন, কিন্তু মিলাদে যেই কথাগুলো বলা হয় ওইটাও তো আপনার জীবনে পাওয়া যায় না। আমি একটু ভেতরে যাই। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে যেখানে আলোচনা করা হয় ওই অনুষ্ঠানের নাম হচ্ছে মিলাদ অনুষ্ঠান। এলাকায় পাইবে হয়তো আব্দুল্লাহ হুজুর অথবা মোরশেদ ভাই, ওনারা মিলাদ শরীফে গিয়ে নবীজির জন্ম আলোচনা করছে, যে নবীজির জন্মের আগে এই দৃশ্যগুলো দুনিয়ায় হয়েছিল। অথচ বিশ্ব নবী পৃথিবীতে যে মিলাদ শরীফ আরম্ভ হবে তার যে জন্ম নিয়ে, উনি যে জন্মগ্রহণ করার পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। উম্মে আইমান নামে এক মহিলা, যেটা হযরতে আমিনা তার সাথে সব সময় ছিল। এই মহিলার দুধ নবীজি ছোটবেলায় পান করেছিলেন জন্মের পরে। 2 নম্বরে দুধ পান করেছেন তার মায়ের। 3 নম্বরে দুধ পান করেছিলেন এই পৃথিবীতে এক মহিয়সী নারী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও এই মহিলা ওই দুধ পান করানোর পুরাটা সময় মুশরিকা ছিল। কথা বুঝতেছেন আমি কি বলছি? তাম পৃথিবীতে যত মহিলা ওই সময় ছিল, বিভিন্ন মহিলার দুধ নবীজিকে আল্লাহ পান করাতে পারতেন, মাত্র 3 জনের দুধ পান করিয়েছেন। উম্মে আইমান ওই যে যখন আসছিল, নবীজি বাবার কবর জিয়ারত করে আসার সময় মা মারা যায়, ওই সময় নবীজিকে দুধ পান করানোর জন্য তার কোলে তুলে দিয়েছিলেন আমিনা। এর বাবা তো নেই, আমিও চলে যাচ্ছি, দিয়ে গেলাম তোমার কাছে। ওখান থেকে দাদার কাছ পর্যন্ত পৌঁছাতে যে সময় লেগেছে, ওই মদিনা বা ইয়াসরিব থেকে মক্কা পর্যন্ত এই পুরাটা সময় সেই মহিলার দুধ নবী পান করেছিলেন। ওনার নাম উম্মে আইমান। মায়ের দুধ খুব বেশি দিন পাননি তিনি। 3 নম্বরে যাই মহিলার দুধ সবচাইতে বেশি সময় ধরে পান করলেন, তার নাম হালিমা। আমি যে শিক্ষা দেব বলি এই পর্যন্ত আসলাম এইটাই। হযরতে হালিমা বলেন সিরাত ইবনে হিশামে পাবেন, তাকে আমি এই ডান স্তন মুখে দিলাম, তিনি পান করলেন। বাম স্তন মুখে লাগানোর সঙ্গে সঙ্গে বের করে দিলেন। 1 বার 2 বার 3 বার আমি তার মুখে লাগিয়েছি, 3 বারই তিনি বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই মা হালিমা। জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, হক ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। কারণ আমি জানি আপনার একটা ছোট্ট ছেলে আছে। পৃথিবীতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য।
যেই নবীর জীবনী শোনার জন্য, তার মিলাদ পড়ার জন্য বসে আছেন, সেই নবীর জন্মের কাহিনী বলছি। মায়ের কোলে বসে সেই নবী মায়ের হক, ভাইয়ের হক ফিরিয়ে দেয়, মেরে খাই না, সেই নবীর উম্মত আমরা মিলাদ পড়তে এসে হাজারো বসে আছি, ভাইয়ের হক মারার জোর। এখানে ভাই মানে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন রবিউল আউয়ালের 27টা শিক্ষা পেয়েছি আমি সিরাত গ্রন্থে, তার ভেতরে এইটা একটা, যে হক মারা যাবে না। মায়ের কোলে বসে জন্মের পরে এটা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর। অথচ সেই নবীর উম্মত আমরা দাবি করছি, মিলাদও পড়ছি, সিরাত মাহফিলে এসেছি। দিন যত যায়, যত বড় হয়, ভাইয়ের হক মারার জোম হয়। আজকে একটা হাদিস পড়ছি, একটু ভালো করে শোনেন, বাকি দিকে তাকান। বিশ্ব নবী জানিয়েছেন, নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইদআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। মুসলিম শরীফের হাদিস। এরপরে আরেকটা অংশ আছে, আমি এটা বললাম না, বলছি আগে পর্যন্ত বলি। হযরতে আবু যর বলেন, আমি নবীর মুখে শুনলাম, নবীজি বললেন, যে জিনিস তোমার না, জোর করে যদি ওটা নিজের দায়িত্বে রেখে দাও, আয়ত্তে নিয়ে নাও। আবার বলছি, যেই জিনিস তোমার না, ওটা যদি জোর করে জবরদস্তি করে যে কোনো ভাবে নিজের আয়ত্তে ওইটা দখলে নিয়ে নাও, ওই দিন থেকে তোমার দুইটা ক্ষতি হবে। এক নম্বরে ফালাইসা মিন্না, তুমি ওই দিন থেকে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেলে, আর নবীর উম্মত নেই। কুষ্টিয়াবাসী বলেন তো, এই হাদিসের প্রথম অংশটুকু আগস্টের 5 তারিখের পরে আজকে সেপ্টেম্বরের 3 তারিখ, এই 1 বছর 1 মাস প্রায় পার হয়ে গেল। কি মনে হচ্ছে আপনার? নবীর বহু উম্মত এই কুষ্টিয়া জেলায় অলরেডি খারিজ হয়ে গেছে। অন্যের জিনিস যারা চাঁদাবাজি করে, আমি বাকিটা আর বললাম না, কত কায়দায় তারা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। বাবা শাহজালাল সব হালাল, নাকি খোসায় শুরু হয়নি? বলেন। হ্যাঁ, আপনি এ পর্যন্ত শুনে আন্দাজে লাফাবেন না। এরপরে আমি একটা ব্যাখ্যায় যাচ্ছি। নবীজি বলেন, 1 নম্বরে তো ওই দিন থেকে তুই আমার উম্মত আর নেই, বের হয়ে গেলি। ফালাইসা দিয়েছেন, এখানে ফা আছে, লাইসা মিন্না দিলেও আমি অর্থ করতে পারতাম, ফা দিলেন কেন? ফায়ের ব্যাখ্যা হচ্ছে, উপরে বর্ণিত এই গুণাগুণ বলে যদি কেউ অর্জন করে, তাহলে মাস্ট বি পরের শাস্তি বা পুরস্কার তার উপরে বর পাবে। তাহলে উপরের কি? উপরের হচ্ছে যে জিনিস আপনার না, আপনি জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের নামে সব নিয়ে নিয়েছেন, আপনার জন্য প্রথম শাস্তি ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, আপনি জানো জাহান্নামে অলরেডি একটা স্থান তৈরি করে বরাদ্দ করে রেখে দিলেন। আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের স্থান এখন জাহান্নামে বরাদ্দ হয়ে গেছে। কুষ্টিয়াবাসী বড় ভালোবাসি আপনাদেরকে, এটা রেকর্ড হচ্ছে। যারা যাদের জিনিসপত্র নিয়েছেন 1 বছর 1 মাসের ভেতরে জোর করে জবরদস্তি করে চাঁদাবাজি করে ছিনতাই করে রাহাজানি করে ফাঁকি দিয়ে ওটা ফেরত দিয়ে দেন। যতদিন ফেরত না দেবেন আপনি নবীর উম্মত আর নেই, খারিজ হয়ে গেছেন আপনি। 2 নম্বরে আপনি জাহান্নামে নিজের একটা স্থান অলরেডি তৈরি করে রেখেছেন, আপনি মরবেন আর চলে যাবেন। এবার আসেন পরের দ্বিতীয় ব্যাখ্যায়। এই পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? হ্যাঁ, এখানে আওয়াজ হচ্ছে কেন ভাই? কথা বলা যাবে না। দ্বিতীয় ব্যাখ্যাটা শুনলে হয়তো অনেকের আনন্দ লাগতে পারে, আমিও আনন্দ পাই। শোনেন,
যেই জিনিস আপনার ছিল ওইটা হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে ফেলেছিলেন, বেদখল হয়ে গিয়েছিল, এখন আপনার কাছে ওটা আবার ফেরত এসেছে, তাহলে আপনি ওই হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবেন। কি বললাম বলেন? এই গল্প করে কে? যে জিনিস আপনার ছিল কিন্তু ওটা দখল হয়ে গিয়েছিল, যেভাবে হোক অন্য কেউ নিয়েছিল, ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের যে শাস্তি ওই শাস্তির আওতা মুক্ত থাকবেন। আজ বাংলাদেশে কথা উঠেছে যে ইসলামী ব্যাংক দখল হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, এরকম ডাহা মিথ্যা কথা আপনি বলেন কি করে? ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংক আপনার বাবার মাথার ঘাম পায়ে ফেলে এই মানুষগুলো রক্ত পানি করে এই ব্যাংকটা বানিয়েছিল। এই জালেমরা এতদিন এইটা জোর জবরদস্তি করে দখল করে রেখেছিল, ওরা আবার ফেরত পেয়েছে। আপনি বলেন এর ভেতরে কোনো ফাঁক ফোকর আছে? চারটা সে ফেরত পেয়েছে, কিন্তু আপনি কার্ডটা নিলেন কুষ্টিয়ার গোবরহাটে খাজানা করে 100 কোটি টাকার উপরে চাঁদাবাজি হয়েছে, এগুলো তো সবই তার বাবার টাকা। 15 বছরে তার যদি 5 কোটি টাকার ক্ষতি হয়ে থাকে, আপনি আরো 95 কোটি টাকা অলরেডি তুলে ফেলেছেন। আপনি যদি 95 কোটি টাকা তুলতে পারেন, আমার তো 200 কোটি টাকা তোলার দরকার। আপনার চাইতে এই 15 বছরে আমি আরো বেশি নির্যাতিত ছিলাম। এই কথা বলছেন? সুতরাং আন্দাজে এই মিথ্যা তহমত লাগাবেন না। ইসলামী ব্যাংক ছিনতাই হয়নি, ডাকাতি হয়নি, চুরি হয়নি, যারটা সে ফেরত পেয়েছে, সুতরাং তাদের জন্য শাস্তি না। এই সমস্পুর বাজারে কোন দোকান যদি আপনার বেদখল হয়ে যায়, কেউ জোর করে জবরদস্তি করে ক্ষমতা দিয়ে কেড়ে নেয়, এখন আবার ওইটা আপনি ফেরত পেয়েছেন, আপনার গুনাহ হবে না, কিন্তু দোকানই আপনার না। বেশি বললাম না? খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। বহু মানুষ এই 1 বছর 1 মাসে জীবনে কোনদিন চামড়ার স্যান্ডেল পাই দেয়নি, আর এখন 2 তলা স্যান্ডেল পাই দিচ্ছে। বাকি ইতিহাস গুলো নাই বলি। তাহলে যে কথা বলেছিলাম, মিলাদ পড়তে এসেছেন আপনি রবিউল আউয়াল মাসে, মিলাদের তো প্রথম শিক্ষা এইটা নবী জন্মের পরে দিলেন যে ভাইয়ের হক নষ্ট করার জন্য আমি আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের এই শিক্ষাটা যেন বাংলার মানুষেরা নিতে পারে রবিউল আউয়ালে, বলেন আমিন। অন্য জেলার লোক না নি, কুষ্টিয়া মানুষ যেন নেয়। 2 নম্বরে নবীজির সিরাত শোনার জন্য আপনি এসেছেন, আজকে লিখে দিয়েছেন ঐতিহাসিক সিরাত মাহফিল। আসেন এবার আমরা সিরাত নিয়ে কথা বলবো। সূরা আরাফ থেকে পড়েছি আমরা মাত্র 2টা আয়াত। আরাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আলাপ চারিতার স্থান, যেখানে আলাপ আলোচনা করা হয়। কিন্তু আয়াতের যে ব্যাখ্যা, এই নামকরণের যে ব্যাখ্যা, ঐতিহাসিক প্রেক্ষাপটে পেয়েছি ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা বিসিকুল্লাম বিসিমাহুম। রব্বুল আলামিন বলেন, একটা পর্দা দিয়ে তাদেরকে আলাদা করা হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা পর্দা দেওয়া থাকবে, একটা প্রাচীর। এই দেওয়ালের উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবেন। এদেরকে জান্নাতেও দেবেন না, জাহান্নামও দেবেন না। সাহাবী প্রশ্ন করলেন, ওয়ানাদা আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। যারা জান্নাতি মানুষ তারা তাদেরকে সালাম জানাবে, জাহান্নামী মানুষ যারা তাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। সাহাবীর প্রশ্নের জবাবে নবীজি বললেন, এরা কিন্তু জান্নাতে যেতে পারবে না, এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, এই প্রাচীরের উপরেই দাঁড় করিয়ে রাখবে। অখোকসাবাসী বলেন তো,
কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে ওই প্রাচীরের উপরে দাঁড় করিয়ে দেয়, জান্নাতেও দিচ্ছে না, জাহান্নামেও দেবে না। হাদিসের শেষ অংশে আমি পাইনি যে নবীজি এই কথা বলেছেন যে তাদেরকে আল্লাহ দেবে কোথায়। তার মানে ওইভাবেই দাঁড়িয়ে থাকা লাগবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাহাবীর প্রশ্নের জবাবেই নবীজি বললেন আল্লাহ তাদেরকে যে জান্নাতে দেয় না, কারণ জানো ওদের সব ছিল ভালো, শুধু মা আর বাবার সাথে আচরণ খারাপ ছিল। বাংলাদেশে বহু পুরুষ আমরা আছি, ছেলে আছি, সব ভালো আমাদের, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না। কথা বলে না, তাদের হক তো আদায় করা হয় না, তাদের আলাদা করে দেওয়া হয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই দোষ শুধুমাত্র সন্তানদের একা না, এর পেছনে যারা কলকাঠি নাড়ি তারা হচ্ছে মেয়েরা, বিশেষ করে বউ আর শাশুড়ি। এরকম বউ আর শাশুড়ি আছে কার? হাত তোলেন তো, 2 হাত তোলেন। আছে, 2-1 আছে। মেয়েরা এসেছেন কিনা আমি জানি না। আমার মা বোনেরা শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরাই ইবাদত না, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা ইবাদত। আল্লাহর কসম, আমি নিজে একজন স্বামী, বাস্তবতা কিন্তু এইটাই। ছেলেরা সব সময় তার মায়ের সাথে বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে ভালোবাসে বেশি। আমার 33 বছর বয়স এখন, বাড়িতে গেলে আমার মায়ের আঁচল ধরে এখনো মুখ মোছা লাগে। আমি নিজে দেখেছি 90 বছর বয়স মায়ের, 70 বছর বয়স ছেলের। এত বড় ছেলেকে মা 2 হাত দিয়ে পিটাচ্ছে, অথচ ছেলে কান্নাকাটিও করে না, দৌড়েও যায় না, আর ও মাথা ঠেলে দিয়ে বলে মা মারেন। মায়ের কাছে ছেলে ওই 70 বছর না, ওর বয়স এখন ওই 3 বছরই আছে। আমার 33 বছর বয়স, তাতে কি হয়েছে? আমি সেই হামজা, মানে 5 বছরের হামজায় আছি। আমার যদি 100 বছর বয়স হয়, শুধু বাংলাদেশ না, তামাম পৃথিবীর যদি আমি মালিক হয়ে যাই, আমার মা ফিরোজার কাছে আমি সেই 5 বছরের হামজায় আছি। বলেন, মায়ের আঁচলটা এর সাথে জড়িয়ে যারাই থাকবে তাদেরকে ছেলেরা বেশি ভালোবাসে। বৌমা যারা এসেছেন, আমি নিজের থেকে যেহেতু পরীক্ষিত বলছি, আপনি যদি সত্যি স্বামীর মন পেতে চান, স্বামীর ভালোবাসা মন থেকে পেতে চান, মায়ের সাথে আপনি জড়িয়ে থাকবেন, আপনি নিজের শাশুড়ির মেয়ে হয়ে যাবেন। যত বেশি মিশতে পারবেন তার খেদমতে, তার সাথে কথাবার্তায় আচরণে, দেখবেন দূর থেকে আপনার স্বামী তত বেশি আপনার দিকে ঝুঁকবে। হাজারো পরিবারে আমরা মেনে নিতেই পারছি না, অথচ হাদিস হচ্ছে নেককার মহিলা ওইটা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, নিজের শরীরকে হেফাজত রাখে, আর স্বামী যেটা পছন্দ করে ওইটা জায়েজ হলে স্ত্রীও পছন্দ করে। বলেন তো, স্বামীর সাথে তার মা বাবা থাকবে, এটা স্বামী পছন্দ করে না? বলেন বলেন, এখানে একটা স্বামী দেখাতে পারবেন যারা বলে যে মা বাবা জাহান্নামে যাক? প্রত্যেকটা স্বামীর মনে এই আকাঙ্ক্ষা, আমি গরিব হই ধনী হই, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। বলেন বলেন বলেন, এরকম স্বামী আছেন কারা? দেখি হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা বোনেরা, যদি সামনে ক্যামেরা দেওয়া থাকে, প্রজেক্টর দেওয়া থাকে, একটু দেখেন আপনার স্বামী হাত তুলেছে কিনা। সব স্বামী আমি চাই যে আমরা, আমার মা বাবা আমাদের সঙ্গে থাকবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, 100টার 98টা বউ এটা চাই না যে শাশুড়ি আমাদের সাথে থাক। আর এটা জায়েজ কাজ, আপনার স্বামী চাচ্ছে, পছন্দ করছে, আপনি চান না কেন? আমাকে জাহান্নামে দেওয়ার জন্য আপনি নিজেই যদি উঠে পড়ে লাগেন, আপনার মতো বিয়ে না করে আমার একাই কি থাকা ভালো ছিল? তাহলে অন্তত আর নামে ওই প্রাচীরে দাঁড়ানো লাগতো না। এই কথা বলছে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, ওদের আল্লাহ জাহান্নামে দেবে না কেন? বিশ্ব নবী বলেন, ওদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না এই কারণে
ওরা সব কিছু বাদ দিয়েছিল, পৃথিবীতে বহু কিছু তাদের জীবনে ছিল না, কিন্তু তাদের এক নাম্বার কাজ ছিল জমিনে যেন দিন কায়েম হয়। সুতরাং দিন কায়েম করার জন্য যারা সর্বাত্মক ভাবে চেষ্টা করে, ওদের জীবনে ছোটখাটো ভুল ভ্রান্তির কারণে যদি আল্লাহ জান্নাতে নাও দেয়, জাহান্নামে দেবে না। এই জন্য বুকে আশা নিয়ে, এ ভরসা নিয়ে কোরআনের আয়াতের দিকে তাকিয়ে, এটা 47 নম্বর আয়াত, বড় আশা নিয়ে আপনাদেরকে ওই আশা জাগাতে চাই। জাহান্নামে যদি নিজেকে হারাম বানাতে চান, দিন কায়েমের জন্য আপনি লেগে পড়েন। দিন কায়েম না হলেও আপনার অসুবিধা নেই, কিন্তু আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে না। আপনি কি উল্টা বুঝলেন? আপনাকে আমি বাঁচাতে চাই জাহান্নামে যদি যেতে না চান। বলেন দলিল কোথায়? দলিল আছে সূরা সফ 10 নম্বর আয়াত, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন। মানে এই যে গদি দেওয়ার পরেও পেছনে ব্যথা করে, ওরা এমন পিটানো পিটিয়েছিল রিমান্ডে, শক্ত জায়গায় তো বসতেই পারি না, গদি দিয়েও এই যে 10-15 মিনিট পরে ওঠা লাগে। এই জায়গা তো শুধু ম্যাডামকে ছাড়া কাউকে দেখানো যায়, এমন একটা জায়গা। এই জন্য বসে থাকা খুব কঠিন হয়ে যায় একাধারে। কুষ্টিয়াবাসী একটু খেয়াল করে শোনেন, আপনাকে আমি জাহান্নামে যেতে দিতে চাই না, এই আয়াত তার প্রমাণ। এমন একটা ব্যবসার কথা কি দালালাত করব, ইঙ্গিত দেব, বলে দেব, যেটা করলে জাহান্নামের জ্বলন্ত আগুনে যন্ত্রণাদায়ক শাস্তি পাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পরে জান আর মাল যা আছে দুনিয়ায় জীবিত থাকতে সর্বাত্মক ভাবে চেষ্টা চালাবেন তার দিন যেন কায়েম হয়। এইটাই ভালো কাজ। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ, এইটাই উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি বুঝে থাকো। এতটুকু আল্লাহ শেষ করেননি, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাজ্জিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। দুনিয়াতে যাবার আগে আপনার জীবনের যত অপরাধ আছে আল্লাহ সব মাফ করে দেবেন। এমন একটা বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। আল্লাহ এতটুকু শেষ করে দিলে আজ আমি পড়তাম না, এর পরের শব্দটুকুর জন্য আমি পড়েছি। রব্বুল আলামিন আনহার বলার পরে দেখেন শব্দ চয়ন, এদিকে তাকান। আল্লাহ পাক বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এতটুকু শেষ করে দেননি। ওয়া মাসাকিনা তাজ্জিবাতান, আল্লাহ সাকানুন না দিয়ে মাসাকিন দিলেন কেন? মাসকানুন না দিয়ে মাসাকিন বহু বচন দিয়েছেন। বহু বচন বলা হয়, কিন্তু আরবি গ্রামার যারা পড়ে এক বচন, দ্বি বচন, বহু বচন, দুইটা হলেও বহু বচন হয় না আরবিতে, অন্য ভাষায় হতে পারে। আরবিতে আপনি যদি বহু বচন করতে চান কোন বিষয়কে, কমপক্ষে 3টা লাগবে। তার মানে আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, কোন মানুষ যদি সত্যি দিন কায়েমের জন্য চেষ্টা করে দুনিয়ায় জান মাল দিয়ে, তাকে যে জান্নাত দেওয়া হবে একটা না, কমপক্ষে 3টা। আমি কথা বোঝাতে পারিনি? মাসাকিনা দিয়েছেন আল্লাহ এই বহু বচন, এই কারণে আল্লাহ মাসকানুন দিলে অর্থ তো একটা করতাম। আপনাকে অবশ্যই আল্লাহ কমপক্ষে 3টা এমন পবিত্র জান্নাত দান করবে যার নাম আদন।
নাম কি? আইন দাল নুন আদনুন বলা হয়। জান্নাতের যে স্তরগুলো আছে, কোরআনে আমি 100টা স্তর পেয়েছি জান্নাতের, তার ভেতরে এইটার নাম হচ্ছে জান্নাতুল আদন। রব্বুল আলামিন শেষের দিকে বললেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। জীবনের জন্য এইটাই মহা সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যদি জাহান্নামে না দেয়, তার আপনার জীবন সফল নয়। ওদিকে জান্নাতেও দিচ্ছে না। হ্যাঁ, সফল হবে কোন সময়? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, জীবন তো সফল হবে ওই লোকটার যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে আর জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। তার মানে আমাদের জীবনের হার জিত, আসল টার্গেট এখনো শুরু হয়নি। আসল জীবনের হার জিত, আসল সফলতা যেই দিন আল্লাহ জাহান্নামের আগুন থেকে পুরাটা বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। খারাপ নামক স্থানে যারা আছে তাদের জীবন কিন্তু সফল না, কারণ তারা জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামেও যাবে না। এই প্রাচীরে কতদিন দাঁড়িয়ে থাকবে? এই হাদিসের শেষে যেহেতু আমি আর পাইনি, কেউ পাইনি, নবীজি আর বলেননি। এখানে আছে লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তমাউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে আত্মতৃপ্তি লাভ করা। তাদেরকে জান্নাতেও প্রবেশ করানো হচ্ছে না, জাহান্নামেও দেওয়া হচ্ছে না, কিন্তু তারা তৃপ্তি পাচ্ছে না। আমাদের কারো কপালে যেন এই প্রাচীর না জোটে। অন্তত জাহান্নামে তো যেতে চাই না, জাহান্নাম থেকে আল্লাহ যেন মুক্ত করে বাঁচিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত সবাইকে পৌঁছিয়ে দেয়। বলেন আমিন। এবার আল্লাহ আমাদের নাম ধরে ডাকলেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি। হে বনি আদম সন্তান, যদি তোমাদের কাছে তোমাদের ভেতর থেকে কোন রাসূল আসে, ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, তারা বর্ণনা করে তোমাদেরকে আমার আয়াতগুলো শোনায়। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূলুন বহু বছর না দিয়ে রাসূলুন দিলেন কেন? এখন কি দুনিয়ায় রাসূল আছে? বলেন বলেন। তাহলে আয়াতটা ভুল না, মানে আপনি মিলিয়ে দিন। রাসূল না দিয়ে আল্লাহ রাসূলুন দিলেন কেন? রাসূল এক বছর, রাসূলুন বহু বছর। এটা তো ১৫০০ বছর আগে নাযিল হওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ রাসূল, তিনি আর নেই। আল্লাহ কেন রাসূলুন দিয়েছেন? এই জবাব পাওয়ার জন্য আশা লাগে। এখন যেহেতু রাসূল নেই দুনিয়ায়, কিন্তু রাসূলের নায়েব আছে, স্থলাভিষিক্ত মানুষ আছে, তার নাম বলেন বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর নায়েব, স্থলাভিষিক্ত উত্তরাধিকারী। সুতরাং রাসূলুল্লাহ যেভাবে তেলাওয়াত করে করে বর্ণনা করতেন আল্লাহর আয়াতগুলো, এই কাজ যারা হাতে নেবে তাদের কথা যদি কেউ শুনে নিজেকে পরিবর্তন করে নেয়। আজকে হামজা এখানে কথা বলছে, হাফেজ আব্দুল্লাহ কথা বলছে, আরে আমরা তো শুধুমাত্র মানুষ, আমাদের নামের আগে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির লেখা আছে। এজন্য আমরা এখন আর সাধারণ না, আমরা এখন নবীজির নায়েব। নবীজি থাকলে যেই কাজ করতো কোরআন দিয়ে, আমরা যদি ওই কাজ ওইভাবে করতে পারি, তাহলে মানুষের দায়িত্ব কি হবে? ফামানিত্তাকা, যে ব্যক্তি এই কাজগুলো শোনার পরে নিজেকে সংবরণ করবে, নিজেকে বাঁচিয়ে রাখবে। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ বাঁচিয়ে রাখা। নিজেকে বাঁচিয়ে রাখবে কিসের থেকে? আল্লাহর অবাধ্যতা থেকে। ওয়াসলাহা, নিজেকে সংশোধন করে নেবে। এই সংশোধনের ব্যাখ্যায় হয়তো মোর্শেদ ভাই বলতে চাচ্ছিলেন, সময় পাননি, পড়াটা বলতে পারেননি, আমরা এবারে ব্যাখ্যায় যাচ্ছি। আপনি নিজেকে সংশোধন করার নিয়ত নিয়ে আজকে এখানে বসা লাগবে।
এতদিন আমার জীবনে যাই হয়েছে বলে হোক জেনে হোক হয়ে গেছে, এখন আমার জীবন কি আমি বুঝে ফেলেছি, আমার জীবনটা কিচ্ছু না, চোখ বন্ধ হয়ে গেলে আমার কোনো মূল্য আর নেই। সুতরাং এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নেব যে আমি সংশোধন হয়ে যাব, আমি ইসলাহ হব। আল্লাহ পাক বলেন এই দুইটা গুণ যদি আমার রাসূলদের কথা, আলেমদের কথা মতো শুনে নিজেকে পরিবর্তন করে নিতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তোমাদের জন্য, কোনো চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর এই আয়াতগুলো শোনার পরে মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা মনে হবে তাদের কাছে, না এরকম কথা বলেই থাকে। ও আব্দুল্লাহ 50 বছর এরকম কথা বলছে। ওয়াস্তাকবারু আনহা, কোরআনের ব্যাখ্যা শোনার পরে যে মানুষগুলো অহংকার করে তার থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, উলাইকা আসহাবুন নার, এরাই জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরদিন এই অহংকারের কারণে জাহান্নামে থাকবে। এরকম অহংকারী মানুষ বাংলাদেশে নেই, হাতে পায়ে ধরতে শুধু বাকি আছে, তাছাড়া আর বাকি আছে কি বলেন? এত করে বিভিন্ন কায়দা কৌশল করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হয়, এরপরে ওই কুকুরের লেজের মতো যা ছিল তাই। সুলাইমান নবী একবার দিয়ে গেল, যেই ছেড়ে দেয় আমার কাছে দেয়, কি বলি বোঝেন তো নাকি আন্দাজে অনেক মানুষ মতো হাসতেছেন? আমাদের বহু মানুষের চরিত্র এখন হয়েছে কুকুরের এই লেজের মতো। না, ওরা এভাবে আর থাকতে চায় না। যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাবেন, আল্লাহর কসম আপনি জাহান্নামী, এ ফতোয়া আমার আল্লাহ নিজে দিয়েছেন। এরপরের অংশটা আরেকটু কঠিন, ফামানা যালামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এই দুনিয়ায় এমন আছে তারা আমি আল্লাহর কাছে সব চাইতে বড় জালেম। আল্লাহ কিন্তু ইসমে তাফসীল দিয়েছেন, ছোট জালেম না বড় জালেম। আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা যে আল্লাহ সম্পর্কে আন্দাজে মিথ্যা কথা বলে, আর এটা সব চাইতে বেশি বাংলাদেশে। আমি নিচে নামতে পারলাম না, দুঃখিত। আও কাযযাবা বিআয়াতি, অথবা তার আয়াত সম্পর্কে এমন কথা বলে যেটা কোরআনের সাথে আল্লাহর আয়াতের সাথে মিল নেই। উলাইকা ইয়ানালুহুম নাসীবুহুম মিনাল কিতাব হাত্তা ইযা জাতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, অবশ্যই এদের কাছে কিতাব থেকে নির্ধারিত অংশ পৌঁছে যাবে। আমি খুব তাড়াতাড়ি করছি, 11টা পর্যন্ত সময় নিয়েছিলাম, হয়ে গেছে। এই জন্য হঠাৎ করে যখন তাদের সামনে মৃত্যুর ফেরেশতারা চলে আসবে, তারা এসে জিজ্ঞাসা করবে, আইনা কোথায়, মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে যাদের পেছনে ছোটাছুটি করতে, দৌড়াদৌড়ি করতে, কোথায় তারা, তাদেরকে ডাকো। তারা সবাই মিলে জবাব দেবে, ক্বালু দাল্লু আন্না, তারা আজ আমাদের থেকে উধাও হয়ে গেছে। এই আয়াতটা যে কত বাস্তব তার বাংলা বাস্তব প্রমাণ মিয়া রফিকুল ইসলাম, ব্যারিস্টার মিয়া রফিকুল ইসলাম। আপনি তাকান তার দিকে, বিএনপির মন্ত্রী ছিল, স্থায়ী কমিটির সদস্য ছিল, অথচ লোকটা আজকে বয়সের ভাড়ে নিয়ে পড়ে আছে। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে, ছেলে মেয়েগুলো ছেড়ে দিয়েছে। তার কাছে দলীয় একটা লোকও চায় না, দেখাও করে না, কাজের মহিলা নিয়ে পড়ে আছে বছরের পর বছর হাসপাতালে। আল্লাহ বলেন, ক্বালু দাল্লু আন্না, মরণের সময় যখন এসে ফেরেশতারা তাদেরকে আঁকড়িয়ে ধরবে, এই সময় বলবে, কই তারা যাদেরকে আল্লাহর বিধানের উপরে, তোমরা আল্লাহর বিধানের উপরে যাদেরকে উপরে তুলে দিতে, আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদের পেছনে ছোটাছুটি করতে, কোথায় তারা? এক বাক্যে ওরা বলবে, তারা উধাও হয়ে গেছে আমাদের থেকে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন,
নিজেদের প্রতি জুলুম করেছি এই কথা তারা ওই সময় স্বীকার করবে আর বলবে অবশ্যই আমরা কাফের ছিলাম। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন এক বাক্যে আমি তাদেরকে শোনাবো, ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার। প্রবেশ করো ওই জাতির ভেতরে তোমাদের পূর্বে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এরকম মানুষের তৈরি করা আইনের পেছনে ঘুরে ঘুরে জিন আর মানুষের ভেতর থেকে যাও, তাদের মাঝখানে জাহান্নামে যাও। কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা, যেই প্রবেশ করবে জাহান্নামে, যাবার পরে ওদের পূর্ববর্তী নেতাদের সাথে দেখা হবে, তখন লানত দিতে থাকবে। হাত্তা ইদা দারাকু ফিহা জামিয়া, তারা সেখানে যেই পেয়ে যাবে ওদের ওই পূর্বপুরুষদের বাপ দাদা পরদাদা অথবা নেতা নেত্রী, এদেরকে, এটা আমি বানাচ্ছি এখন? বলেন 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 তো আচ্ছা কত বাস্তব। হাত্তা ইদা দারাকু ফিহা জামিয়া, জাহান্নামে প্রবেশ করেই তারা দেখতে পাবে তাদের অমুক নেতা সামনে দাঁড়িয়ে আছে বিশাল মোষ নিয়ে। রব্বুল আলামিন বলেন ক্বালাতে উখরাহুম লিউলাহুম রব্বানা হাউলাই আদাল্লুনা ফাতিহিম আযাবান দিফাম মিনান নার। এই মানুষগুলো ওদের দেখে রেগে যাবেন, বলবে রব্বুল আলামিন এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তোমার আইন আমাদেরকে মানতে তো দেয়নি, আর তোমার আইনের পক্ষে থাকলে উল্টা পাল্টা করতো। প্রকাশ্যে তো থাকতেই পারে নাই, গোপনেও থাকতে পারে না, এদের কারণে এদেরকে তুমি ডবল শাস্তি দাও। ক্বালা লিকুল্লিন দিফু ওয়ালাকিন লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন দ্বিগুণ শাস্তি শুধু ওদের না, সবার জন্যই আমি ব্যবস্থা করে রেখেছি। এজন্য আমার আজকের আলোচনার বিষয় সাবধান, কার পেছনে আপনি অনুসরণ করে চলছেন। রবিউল আউয়াল মাসেও যদি আপনি নবীজিকে অনুসরণ করার সিদ্ধান্ত নিতে পারেন, বাকি জীবনে নিতে না পারেন, বিশ্বাস করেন, কসম করে বলছি আপনিও ওই দলে কিয়ামতের দিন আফসোস ছাড়া আর কিছুই পাবেন না। তখন বলবেন আল্লাহ হাউলাই, এই যে মানুষগুলো আদাল্লুনা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদের আদর্শ মেনে আজ জাহান্নামে এসেছি, এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, আযাবান দিফাম মিনান নার। আল্লাহ ধমক দিয়ে বলবেন ক্বালা লিকুল্লিন দিফুন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তি। আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এই আয়াতের ভেতরে আছে। কথা না বোঝার ভান করে থাকলে আপনাকে ছড়ে কোদাল দিয়েও বোঝানো যাবে না। আশা করছি আপনি বুঝে ফেলেছেন। এই মুহূর্তে নিজের মত পাল্টান। রবিউল আউয়াল মাসে নবীর আদর্শ ছাড়া, বিশ্ব নবীকে ছাড়া জীবনের কোন জায়গায় কাউকে আমি মানি না। যাকে মানবেন কিয়ামতের দিন তার সাথে আপনি জাহান্নামে যাবেন। এটার দলিল হচ্ছে সূরা হুদ ৯৮ নাম্বার আয়াত ১২ নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। কিয়ামতের দিন যেই নেতা জাহান্নামে যাবে, ওই নেতার যত অনুসারী কর্মী সবাই তার সাথে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে আয়াত থেকে যে মূল মেসেজ, অনুসরণ করতে হলে যার তার পেছনে যাওয়া যাবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা মেনে চলে, চোখ কান বন্ধ করে তাদের অনুসরণ করে, আল্লাহ কিয়ামতে তাদের সাথে যেন জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়ে দেন। ১১টা ১৫ বেজে গেছে, এখন আর কথা বলা ঠিক হচ্ছে না, আরো ছিল অনেকগুলো। আজকের মতো এই শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যতটুকুই বলেছি আল্লাহ জীবনে সেট করে দাও। যে যুবকগুলো মাত্র ৩ দিনের ব্যবধানে বিশাল আয়োজন করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিল, আল্লাহ মায়ের পেট তুমি কবুল করে নাও। এই যুবকদেরকে আর কোনো খারাপ পথে দিও না। নবীর আদর্শ মতো নবীর বিশ্ব নবীকে আদর্শ মেনে চলার তৌফিক তাদেরকে দাও। এদের যাদের কর্মজীবন নেই, আল্লাহ এই যুবকদের একটা হালাল কর্মজীবনের ব্যবস্থা করে দিও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। অনেক পরিবারে অশান্তি আছে স্বামী স্ত্রীর ভেতরে, আল্লাহ তুমি শান্তি দান করো। এ মাহফিল যাদের মাধ্যমে এসেছি, শেখ শাহিদুল ইসলাম সাইদ ভাই, হাফেজ মাওলানা গোলাম মোর্শেদ ভাই,
যত যুবকদেরকে সাথে নিয়ে তারা আমাকে করান, হাদিসের কথাগুলো বলার জন্য এ পর্যন্ত নিয়ে এসেছে, প্রত্যেকের জীবন মঞ্জুর করো। হাফেজ আব্দুল্লাহ হাজার হাজার হাফেজের উস্তাদ, আল্লাহ তার হায়াতে বাসিয়াতে কল্যাণ দান করো। মাওলানা হোসাইন মাহফুজ বিভিন্ন জায়গায় আমার সাথে থাকে। এই ছেলেটা তার বাবাকে হারিয়েছে, আল্লাহ বাবাকে কবরে মাফ করে দাও। আমার মা বাবা বেঁচে আছে, তাদের হায়াতে তাজ্জেবা সিহাতে কল্যাণ দান করো। আমার সন্তান হাজী ফারিহা, এই ফারিহা জান্নাত অসুস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজেলা দাও। রব্বুল আলামিন সারা দেশে কোরআনের কথাগুলো বলার জন্য যে মানুষটা আমার বয়ে নিয়ে বেড়ায়, সাদ্দাম হোসেন, তোমার যুবক বান্দাকে তুমি কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। অনেকে জুলুম করার কারণে আজ বিতাড়িত, আল্লাহ তাদের অনুশোচনা তৈরি করে দাও। এখন অনেক জালেম দেখি যে মানুষগুলোর অনুশোচনে নাই, অনুতপ্ত হয় না, আর তাদের বৃদ্ধি বেড়ে যায়। এদেরকে তোমার নিজের হাতে তুমি কন্ট্রোল করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আজকে যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছিলাম কোরআন দিয়ে আর হাদিস দিয়ে, যে তুমি আমাদেরকে সাবধান বাণী শুনিয়েছো, কার পেছনে আমরা অনুসরণ করে চলছি, কার আদর্শ মেনে চলছি, আল্লাহ এই বিষয়টা আমরা অল্প সময় হলেও কিছু না কিছু বুঝতে পেরেছি। আমাদের বিবেকের উপরে এখন তুমি ধাক্কা দাও, আমরা যেন মেনে নিতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।